সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে একটা টিন সেট বাড়ি দেখাচ্ছি। এই বাড়িটি বিক্রয় হচ্ছে একেবারে বলতে পারেন কম বাজেটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় প্রশস্ত রাস্তা রয়েছে। রাস্তার কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। তো এই রাস্তার পাশেই মুখ নিয়ে এই বাড়ির জমিটার অস্তিত্ব, যার জন্য বলতে পারেন এটা একটা মেজর পজিশন। আপনারা এই মুহূর্তে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এখানে একটা দোকানের শাটার দেখা যাচ্ছে। মূলত রাস্তাটি প্রশস্ত হওয়ার কারণে জমির কিছুটা অংশ মানে হচ্ছে এই বাড়ির কিছুটা অংশ ভাঙা পড়েছে। তো তারপরেও যতটুকু রয়েছে এবং যেভাবে আছে, এতে করে ৮টির মতো রুম রয়েছে এই বাড়িতে। আর এই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে পাক্কা ৩ কাঠা জমিসহ প্রপার লোকেশনের এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন। এখানে বাড়ির মূল্যটা আমরা নির্ধারণ করে দিয়েছি জমির যেই মূল্য সেই মূল্যের সাথে ম্যাচ করে। এটা হচ্ছে গাজীপুর টঙ্গীর একটা এরিয়া। মূলত গাজীপুরা বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে এই বাড়ির লোকেশন ১ কিলোমিটারের মধ্যে। তো এই পজিশনের এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারতেছেন। আমরা একেবারে বলতে পারেন যে কম দামের মধ্যেই বাড়িটি বিক্রয় হচ্ছে। আমরা দাম বলার আগে বাড়ির বিষয়ে একটু তথ্য দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ডাবল গ্যাস সংযোগ রয়েছে। আর ভিতরের যেই রুমগুলো রয়েছে, এখানে বাড়ির মালিক থাকেন, এখানেও এক ডাবল গ্যাস সংযোগ রয়েছে। মোট 2 ডাবল গ্যাস সংযোগ রয়েছে এই বাড়িটিতে। তো বাড়িটি যেইভাবে আছে, এক হচ্ছে রাস্তার জন্য কিছুটা জমি চলে গেছে, দ্বিতীয়ত বাড়িটা এই মুহূর্তে যে পজিশনে আছে রাস্তা থেকে মিনিমাম 2 থেকে 3 ফিট নিচুতে অবস্থান। যেহেতু নতুন একটা রাস্তা হয়েছে আর বাড়িটা পুরাতন একটা বাড়ি, সেই হিসেবে রাস্তার সাথে বাড়িটার তুলনা করলে একেবারে নিচু একটা বাড়ি আমরা বলতেই পারি। তো তারপরেও যেহেতু টঙ্গী গাজীপুরার মতো একটা এরিয়ায় সুন্দর একটা পজিশনে বড় রাস্তার পাশে এই জমিটি, আর এখানে যেহেতু 2 ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে, সেই হিসেবে বলাই যায় যে একটা সুন্দর পজিশনের জমি এটা। আর এখানে যে ভাড়াটিয়ারা রয়েছে, প্রত্যেকটি রুম থেকে ৪,৫০০ টাকার মতো কিন্তু ভাড়া আসতেছে। তো মূলত যেহেতু 3 কাঠা জমি, রুমগুলো প্রশস্ত রুম, কিছুটা ভাঙা পড়েছে, তারপরও প্রতি মাসে এখান থেকে 25,০০০ টাকার মতো ভাড়া পাওয়া যাচ্ছে। যেই অবস্থাতেই আছে, এতে করে 25,০০০ টাকার মতো ভাড়া পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এই বাড়ির ভিডিওটি আনার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকেই রয়েছেন যারা পুরাতন টিন সেট বাড়ি খুঁজতেছেন নিজেদের স্বপ্নের ফাউন্ডেশন করা বাড়ি তৈরি করার উদ্দেশ্যে। তো সেই জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। আর এখানে আশেপাশের যে খালি জমিগুলো রয়েছে ৩০-৩৫ লক্ষ টাকা কাঠা হিসেবে বিক্রয় হচ্ছে। সেই দিক বিবেচনা করে এখানে যে স্থাপনা, গ্যাস, বিদ্যুৎ যা রয়েছে সব কিছু মিলিয়ে অ্যাভারেজ ৩৫ লক্ষ টাকা কাঠা হিসেবে এটা সেল হবে। জমি যতটুকু আছে এটা আপনারা নিতে পারবেন। তো জমি মেপে নেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রতি কাঠা জমির মূল্য দাঁড়াবে ৩৫ লক্ষ টাকা। তো যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, আশা করি বাড়ির ভিডিওটি দেখেছেন আর আমার যেই তথ্যগুলো আপনারা শুনেছেন, এতে করে আন্দাজ করতেই পেরেছেন এই বাড়িটির মোট মূল্য কত। তো যাই হোক, যারা মেজর পজিশনে এই ধরনের বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এবং এই বাড়িটি যেই অবস্থাতে আছে, এতে করে আপনারা বুঝতেই পাচ্ছেন রাস্তা থেকে যেহেতু 3 ফিট নিচুতে অবস্থান, বাড়িটি রিপেয়ার করতে হবে, মডিফাই করতে হবে, তারপর এখান থেকে আপনার ইনকামের চিন্তাটা আপনি করতে পারেন। তো যে অবস্থায় আছে, এতে 25,০০০ টাকার মতো ভাড়া পাওয়া যাচ্ছে। তো যদি আপনি কিনে রেখে দেন, তাহলে যেইভাবে আছে এইভাবে আরও কিছুদিন চলবে। আর যদি মনে করেন যে না, এটা ভেঙে ফেলবো বা ভেঙে ফাউন্ডেশন করা বাড়ি করব, সেটা আপনার বিষয়। এখানে ফাউন্ডেশন করা বাড়ির যথেষ্ট ভ্যালু রয়েছে,
কারণ বেলো সম্বলিত একটা এরিয়া। গাজীপুরা থেকে পশ্চিম দিকে আসলে এই বাড়িটি পেয়ে যাবেন। 1 কিলোমিটার অর্থাৎ গাজীপুরা বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার দূরত্বে এই বাড়িটির অবস্থান। তো যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি বুঝতে পেরেছেন। সব দিক বিবেচনা করে যদি বাড়িটি আপনার রুচিসম্মত মনে হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন। এই জমির মূল্য হচ্ছে 35 লক্ষ টাকা পার কাঠা। এখানে জমি আছে 3 কাঠার মতো। তো রাস্তার জন্য কিছুটা চলে গেছে, তো কতটুকু চলে গেছে এটা মেপে বোঝা যাবে। তো 35 লক্ষ টাকা কাঠা হিসেবে যতটুকু জমি আছে বাড়ির মালিক হয়তো সেই অনুপাতেই আপনাদের কাছ থেকে এটার দাম নেবেন। এই ছিল ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি বাড়িটি পছন্দ হয় স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি ফোন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।